নমস্কার। বাংলা শিক্ষার এসএমএস পোর্টাল থেকে আপনি অনলাইনের মাধ্যমে মার্কশিট কীভাবে ডাউনলোড করবেন সেই অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড HPRC। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনি যখন মার্কশিট ডাউনলোড করবেন দেখবেন অনেকগুলি পেজ রয়েছে, প্রায় 5টি পেজ রয়েছে। আপনাকে এক একটি স্টুডেন্টের জন্য আপনাকে কিন্তু 5টি পেজ প্রিন্ট করে নিতে হবে। আপনি যেই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পেজ রয়েছে টোটাল 4টি পেজ আপনি কিন্তু প্রিন্ট করে নিলে আপনার কিন্তু কাজ হয়ে যাবে। এবং আপনি একটি A4 পেজে আপনি 4টি পেজ কিভাবে প্রিন্ট করবেন সেটাও আপনাকে কিন্তু দেখিয়ে দেবো। এবং আপনি যদি চান যে আপনি 5টি পেজই প্রিন্ট করে নেবেন আলাদা আলাদা A4 পেজে, সেটা আপনি করতে পারেন। এবং আপনাকে যেই পদ্ধতি দেখিয়ে দেবো সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ অনেকটাই কম হবে। একটি A4 পেজে আপনি কিন্তু 4টি পেজ প্রিন্ট করে নিতে পারবেন। সমস্ত পদ্ধতি বা প্রসেসটি আপনি দেখতে থাকুন, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলা শিক্ষার এসএমএস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটটি হলো school.banglasikha.gov.in/sms এবং এখানে একটি লগ ইন পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। প্রথমে দেখতে পাবেন ডিআইএসসি কোড অর্থাৎ ডায়েস কোড আপনাকে এখানে দিতে হবে এবং সঠিকভাবে আপনি ডায়েস কোডটি দেবেন। ডায়েস কোড দেওয়ার পর নিচে দেখতে পাবেন ইউজার নেমের একটি জায়গা রয়েছে। ইউজার নেমের জায়গায় ইউজার নেম দেবেন। ইউজার নেমের দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি দেখতে পাবেন যে একটি পাসওয়ার্ডের জায়গা রয়েছে। এখানে আপনি পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দেবেন এবং নিচে দেখতে পাবেন একটি সাইন ইনের অপশন রয়েছে, সাইন ইন আপনি করে নেবেন। এভাবেই দেখবেন সাইন ইন হয়ে গেছে এবং তারপর আপনি দেখতে পাবেন বাম দিকে ড্যাশবোর্ডে অনেক অপশান রয়েছে। এর মধ্যে আপনি মার্কশিট HPRC যে অপশান রয়েছে, মার্কশিট HPRC এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন মার্কশিট 2025, নিচে দেখবেন একটি প্রিন্ট অপশান রয়েছে। আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই উপরে দেখতে পাবেন এখানে মিডিয়াম যেটা রয়েছে, এটা আপনার যে স্কুলের যে মিডিয়াম রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এখানে ক্লাস দেখবেন, নান সিলেক্টেড লেখা রয়েছে। এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে কোন ক্লাসের আপনি মার্কশিট ডাউনলোড করতে যাচ্ছেন। এখান থেকে আপনি সেকশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে। আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যেই ক্লাস আপনি সিলেক্ট করলেন সেই ক্লাসের যে স্টুডেন্টের নাম দেখতে পাবেন এবং ডান দিকে দেখবেন অ্যাকশন বাটন রয়েছে, এখান থেকে প্রিভিউ করতে পারবেন। এবং যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডান দিকের যে অপশানটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং যেই ছাত্রের আপনি প্রিন্ট করতে চান সেই ছাত্রের সোজাসুজি যে অপশানগুলি সেখানে আপনি কিন্তু এই কাজটি বা ক্লিক করে নেবেন এবং সেই সঙ্গে দেখবেন এখানে মার্কশিট কিন্তু চলে এসেছে এবং আপনাকে প্রিন্ট করে নিতে হবে। দেখতে পাবেন এখানে 5টি পেজ রয়েছে। আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে একটি পেজে আপনি প্রিন্ট করে নেবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে বলে রাখি যে আপনি যদি নর্মালি 5টি পেজ প্রিন্ট করেন সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধে নেই, সেক্ষেত্রে খরচা অনেকটাই বেড়ে যায়। এবং আপনাকে দেখিয়ে দেবো আপনি একটি পেজে যেই পেজগুলো আপনার দরকার হবে রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন, সেই পদ্ধতি দেখিয়ে দেবো। আপনি কন্ট্রোল ফি দিয়ে আপনি কিন্তু প্রিন্ট করে নেবেন। করে নেওয়ার পর দেখবেন এখানে প্রিন্টের অনেক রকম অপশান চলে এসেছে। এখানে কিন্তু প্রথম পেজের কোনো রকম দরকার নেই। আপনাকে এখানে দেখিয়েছে যে 5টি পেজ রয়েছে, 2 থেকে 5 নম্বর পেজ অবধি আপনি কিন্তু প্রিন্ট করে নেবেন। 2 নম্বর পেজ থেকে 5 নম্বর পেজ পর্যন্ত আপনি যদি প্রিন্ট করে নেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না এবং সমস্ত তথ্য পেজ নম্বর 2 থেকে পেজ নম্বর 5 মধ্যে রয়েছে। এবং একটি পেজে কিভাবে প্রিন্ট করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন প্রিন্টের অপশান দেখতে পাবেন। প্রথমেই আপনি একটি অপশান দেখতে পাবেন যে পেজেস একটি অপশান রয়েছে, এখানে অল লেখা রয়েছে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে কতগুলি অপশান চলে আসবে। এখান থেকে প্রিন্টার একটু সেটিং করে নিতে হবে, তাহলে আপনি একটি পেজে 4টে যে প্রিন্ট করবেন সেটা কিন্তু করে নিতে পারবেন। এখানে আপনি পেজেস অপশানে যখন ক্লিক করবেন অল লেখা রয়েছে এবং নিচে দেখতে পাবেন একটি কাস্টম অপশান রয়েছে। আপনাকে এই কাস্টম যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। কাস্টম অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু পেজ নাম্বার চাওয়া হবে। এখানে কোন পেজ থেকে কোন পেজ করতে চান, অর্থাৎ আপনি 2 থেকে 5 নম্বর পেজ করতে চান, এখানে 2 হাইফেন দিয়ে আপনি কিন্তু 5 লিখে দেবেন এবং এখানে লিখে দিলেন যে 2 থেকে 5 নম্বর পেজ। এরপর নিচের দিকে দেখবেন যে মোর সেটিং একটি অপশান রয়েছে। আপনি মোর সেটিং অপশানে ক্লিক করবেন।
এখনও কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, এখনও কিন্তু সেটিং আপনাকে করতে হবে। এবং এরপর দেখবেন পেপার সাইজ A4 যেটা রয়েছে, A4 পেজেই 4টে পেপার একই সঙ্গে প্রিন্ট হবে। আপনাকে এক একজনের যে 4টে করে পেজ রয়েছে সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এবং পেজ পার সিট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি যে 4টি পেজ রয়েছে 2 থেকে 5 টোটাল 4টি পেজ হয়, এখানে 4 সিলেক্ট করে দেবেন। পেজ পার সিট এখানে দেখতে পাচ্ছেন, প্রিভিউটি দেখতে পাচ্ছেন যে একটি পেজে 4টে যে পেজ রয়েছে সেটা কিন্তু চলে এসেছে একটি A4 পেজে। এখানে কিন্তু যে লেখা রয়েছে আপনি কিন্তু অবশ্যই ভালোভাবেই বুঝতে পারবেন। এখানে ছোট দেখাচ্ছে, আপনি হয়তো ভাববেন যে প্রিন্টের পর বুঝতে পারবো না, সেটা কিন্তু নয়। এরপর আপনি যখন সেটিং করে নিলেন, তারপর দেখবেন এখানে প্রিন্ট যে অপশান রয়েছে, আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার ডকুমেন্ট প্রিন্ট হয়ে গেছে। একটি পেজে 4টে পেজ প্রিন্ট হয়ে গেছে, খুবই সুন্দরভাবে আপনি দেখতে পাবেন। এবং অনেকে কি করে যে 5টি পেজ একসঙ্গে দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি যদি একটা একটা ইন্ডিভিজুয়ালি করতে চান করতে পারেন। আমি আপনাকে আইডিয়া দিচ্ছি যে এতে খরচও বাঁচবে এবং আপনার কাজও ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে যাবে। এভাবেই আপনি প্রতিটি স্টুডেন্টের প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।